ভিলেজ পলিটিক্স পর্ব ২ নীরবতা যখন প্রভাবশালীদের অপকর্মের অনুমতি। গ্রামের পরিবেশ অনেকেই ভাবে শান্তিপূর্ণ, কিন্তু একটু গভীরে গেলে বোঝা যায় এখানে যে চুপ করে থাকে সেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রভাবশালীদের সাথে কিছুতেই না পেরে সর্বস্ব হারিয়ে তাকে নীরবে কাঁদতে হয়। শান্ত গ্রামের ভেতরে বাস করে অনেক নিরীহ, অশান্ত মন। আপনি যদি প্রতিবাদ না করেন, প্রভাবশালীরা ধরে নেয় আপনি ভয় পেয়েছেন। তারা ভাবে আপনি দুর্বল, তারা ভাবে আপনি হেরে গেছেন। এই ধারণা থেকেই শুরু হয় নীরবতার অপব্যবহার। তারা ভাবে এই লোক সহজ সরল, কিছু বলার সাহস পাবে না, তাহলে যা খুশি তা করাই যায়। আপনার নীরবতা তখন হয়ে যায় তাদের অপকর্মের এক ধরনের অফিসিয়াল পারমিশন। অনেক সময় আপনি হয়তো নিজেই ভাবেন কি লাভ কথা বলে, বোবার তো শত্রু নাই। কিন্তু এই মনোভাবের কারণেই তারা আরও সাহস পায়, আরও বেপরোয়া হয়ে ওঠে। একটি উদাহরণ দেই। টমি, এক সাধারণ নাম, কিন্তু সে এক ভয়ঙ্কর চরিত্র। গ্রামের এক প্রভাবশালী পরিবারের দোসর। সে গুজব ছড়ায়, প্ররোচনা দেয়, অন্যের নামে অপবাদ তোলে। আর ভদ্র মানুষগুলো কিছু না বলায় সে আরও আগ্রাসী হয়ে ওঠে। দিন দিন তার অপরাধের মাত্রা বাড়তে থাকে। এই চুপ থাকার পরিবেশটাই ওদের রক্ষা কবচ। আপনি প্রতিবাদ না করলে তাদের অপরাধ হয় স্বাভাবিক। মানুষ তখন বলে এরকম তো সব জায়গায় হয়, আর তখনই অন্যায় হয় প্রতিষ্ঠিত। তাই মনে রাখবেন, চুপ থাকা সবসময় ভদ্রতা নয়। চুপ থাকলে অন্যায় থামে না, বরং বাড়ে, আর একদিন অন্যের অপরাধে আপনি নিজেই হয়ে পড়েন অপরাধী। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন আর শেয়ার দিন।